প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি চলে এসেছি আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে, রান্নার ভিডিও। দেখে নিন আজকে কীভাবে আপনারা পুঁই শাক রান্না করবেন। আমি এখানে নিয়েছি যা কিছু ফোড়নের জন্য 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, 2টো রসুন থেতো করে নিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর নিয়েছি মাছের মাথা, তার সঙ্গে পুঁই শাক কুচি করে নিয়েছি, আর নিয়েছি সবজি যেগুলো শাকের মধ্যে দেবো, আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে। সবশেষে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। এবার গ্যাসে কড়াটা গরম করে নিয়ে তার মধ্যে এবার একটুখানি তেল দিয়ে দিচ্ছি। মাথাটা ভাজতে হবে, তার জন্য তেলটা গরম হয়ে আসলে মাছের মাথাটার মধ্যে ছেড়ে দিয়ে ওটাকে ভেজে নেব। রান্নাটা খুবই সুস্বাদু, একদম ঘরোয়া রান্না। ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন। ভিডিওটা শেষ করে দেখে শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সঙ্গে থাকুন। তেলটা গরম হয়ে আসছে, এবার মাছের মাথাটা তেলে ভেজে নেব। তেল গরম হওয়ার পরে তার মধ্যে একটু রসুন থেতো করা, পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর হালকা ভেজে নিয়ে তার মধ্যে এখন 5 ফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ফোড়নটা ভেজে নিয়ে সবগুলোকে একটুখানি ভেজে নেবো। ভেজে নিয়ে তার মধ্যে পরপর করে এবার সব সবজিগুলোকে দিয়ে দেবো। ঝিঙে ছাড়া যে বাকি যা সবজি আছে, কাঁচা লঙ্কা চেরা ছিল, এবার ওটা দিয়ে নিচ্ছি। তারপর এবার সবজিগুলো পরপর দিয়ে দিচ্ছি, কারণ সবজিগুলোকে একটু ভাজতে হবে। ভেজে নিলে ওটা একটু টেস্টফুল হয় সবজিটা, যার জন্য একটু ভেজে নেব। সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
শাকটাই দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার। আজকের আয়োজনটা খুব ভালো হয়েছে, শাক সবজি সব কিছুই খুব তাজা ও ভালো পেয়েছি, কচিও আছে। ঝিঙেটা এখন দিয়ে দিলাম, কারণ ঝিঙেটা তো নরম জিনিস, তো আগে দিলে ওটা গলে যেত। নুন হলুদটা দিয়ে একটু নেড়ে নেব, কারণ সবজির মধ্যে নুনটা ভালোভাবে মিশে যাবে তাই। আবার ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতো, দিয়ে তারপর আবার 5 মিনিট পরে এসে ঢাকা খুলে একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে তার মধ্যে অল্প করে জল দিয়ে দেবো সবজিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। তাই জন্য এবার একটু নাড়া নেড়ে নিলাম, হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নেড়ে নিয়ে আবার 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। এবার পুরোপুরি সিদ্ধ করব। 10 মিনিট বাদে আবার ঢাকা খুলে ওটাকে আবার একটু নেড়ে নেব, নিয়ে দেখে নেব সবজিটা সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো একটা জিনিস আগেই বলা হয়নি, কারণ ওটা সাইডে ছিল, মিস হয়ে গেছে। তো আমাদের মাছের মাথার সঙ্গে কাতলা মাছের একটু তেলও ছিল, যেটা ভেজে রেখেছিলাম সাইডে প্রথমেই। তো সেটা আবার একটু দিয়ে দিলাম। শাক তো তেল, মাছের তেল পড়লে একটু ভালো জমে। লাল মির্চি পাউডার সানরাইজ একটুখানি সামান্য দিয়ে দেবো কালারটা আসার জন্য। শেষে একটু চিনি দিয়ে দিলাম, কারণ শাকে একটু চিনি দিলে শাকটা ভালো জমে, বেশ ভালো খেতে হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছের মাথা গুঁড়ো গুঁড়ো করে ভেঙে রেখেছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নিয়ে দেখতেই পাচ্ছেন কত সুন্দর মাখো মাখো ভাবটা হয়েছে। শাকটা খুব সুন্দর হয়েছে, রান্নাটা সব কিছুই পারফেক্ট আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে আপনারাও ট্রাই করতে পারেন। সে একইভাবে ঘরোয়া রান্না পুরো। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ অবধি আপনারা সঙ্গ দিয়েছেন, শেষ অবধি দেখছেন। তো যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।